আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিওতে থাকছে চিতই পিঠার রেসিপি। শীত হোক বা গরম হোক, চিতই পিঠা কিন্তু সব সময়ই খাওয়া যায়। আর আমাদের বাসায় শীত কিংবা গরম নেই, আমরা সব সময়ই এই চিতই পিঠা বানিয়ে খাই, সকালবেলায় 4-5 ধরনের ভর্তা দিয়ে। আর ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে পারফেক্ট ভাবে চিতই পিঠা বানানো যায়। আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়োর সাথে লবণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়ো ভালোভাবে মেখে নিব। পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে। ভালোভাবে মেখে মেখে কিন্তু চিতই পিঠার গোলাটা তৈরি করতে হবে, তা না হয় চিতই পিঠাটা উঠবে না। যত ভালো মিক্স হবে তত ভালো চিতই পিঠাটা উঠবে। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে মেখে চিতই পিঠার গোলাটা তৈরি করছি। যারা চিতই পিঠা বানাতে গেলে চিতই পিঠা উঠে না, আমার এই রেসিপিটি ফলো করে তারা যদি তৈরি করে তাহলে অবশ্যই চিতই পিঠা উঠবে। এই পর্যায়ে চিতই পিঠার গোলাটা আমার বানানো শেষ। গোলাটা বেশি একটা ঘনও হয়নি আর বেশি একটা পাতলাও হয়নি। এখন আমি চুলায় একটি মাটির খোলা দিয়ে দিলাম। খোলাটা গরম হওয়ার পর আমি এর মধ্যে চিতই পিঠার গোলা দিয়ে দিচ্ছি। চিতই পিঠার মধ্যে এরকম ফুটে আসার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখেন চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে। চিতই পিঠা বানানোর কিন্তু দুটি পদ্ধতি। এক নাম্বার হচ্ছে, যদি আপনারা দুধ চিতই পিঠা খেতে চান তাহলে চাউলের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর দ্বিতীয়তে, যদি কোনো বাটা দিয়ে চিতই পিঠা খেতে চান, চিতই পিঠার পিছনে ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু চাউলের গুঁড়াটা ভেজে নিতে হবে না। চাউলের গুঁড়া ভেজে নিলে চিতই পিঠাটা অনেক নরম ও তুলতুলে হয়। আর যদি গুঁড়োটা ভেজে না নেওয়া হয় তাহলে চিতই পিঠাটা অনেক ক্রিস্পি হয় খেতে। সকালবেলায় যে কোনো ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজাই লাগে। আমি যেভাবে ক্রিস্পি করে চিতই পিঠাগুলো ভেজে নিচ্ছি, আপনারাও যদি এভাবে এই রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু এরকমই হবে। আমি কিন্তু একের পর এক গুলন দিয়ে চিতই পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আমি একের পরে এক চিতই পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে, কোনো প্রকার চাপাচাপি করতে হচ্ছে না। মনে হচ্ছে যে হাত দিয়ে উঠানো যাবে এই চিতই পিঠাগুলো। এই চিতই পিঠাগুলো দেখতেও যেরকম মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক ক্রিস্পি। পিঠাগুলো যে আমি বানাচ্ছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমার সবগুলো পিঠা বানানো শেষ। আর পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।